বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো প্রথম প্রশ্ন, অন্নদামঙ্গল বইটি কার লেখা? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো অন্নদামঙ্গল বইটি লেখা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমানি রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে জাফর খান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো বাহমানি রাজ্যের শেষ সম্রাট হচ্ছে কালিম উল্লাহ শাহ, ঠিক আছে, এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মাহমুদ গাওয়ান। তারপর দেখো সুলতান-ই আজম নামে কে পরিচিত? সুলতান-ই-আজম নামে কে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইলতুৎমিশ। অপশন সি। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, বেতাল ভট্ট নিম্নের কোন বিষয়ে পারদর্শী? দর্শন, সাহিত্য, সংস্কৃত অভিধান রচনা, বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যা, ঠিক আছে। তো বেতাল ভট্ট বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে? জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অনন্ত বর্মা। অপশন বি। এবং তার সঙ্গে দেখো অতিরিক্ত কিছু তথ্য, যে কাবুলের জামা মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, ফতেপুর সিকরি হচ্ছে আকবর, বিবিকা মকবরা হচ্ছে ঔরঙ্গজেব, চারমিনার হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ, এবং সারনাথের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট অশোক, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, প্রয়োজনে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, যে ভারত ছাড়ো আন্দোলন কাদের মধ্যে হয়েছিল? অপশন আছে গান্ধীজি এবং ইংরেজ, গান্ধীজি এবং মারাঠা, গান্ধীজি এবং হায়দার আলী, অপশন ডি গান্ধীজি এবং টিপু সুলতান। তো ভারত ছাড়ো আন্দোলন হয় মূলত গান্ধীজি এবং ইংরেজদের মধ্যে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তার সঙ্গে দেখো যে এই ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি এবং ইংরেজদের মধ্যে হয়, তাতে জয়ী হয় হচ্ছে গান্ধীজি। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, গম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কততম? গম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 8ম। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কালাজ্বরের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় নিম্নের কোনটি? ইউরিয়া, ইথিলিন, মিথেন নাকি ক্লোরোফর্ম? তো কালাজ্বরের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় ইউরিয়া। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ইউরিয়া। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, রজন এর উৎস নিম্নের কোনটি? চা গাছের পাতা, আমলকি, জিয়ল, এবং অপশন ডি হচ্ছে পাইন গাছের কাণ্ডে রজন নালীতে। তো রজনের উৎস হচ্ছে পাইন গাছের কাণ্ডে রজন নালীতে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, ডিপথেরিয়া রোগের জীবাণুর ধরন কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ডিপথেরিয়া রোগের জীবাণুর ধরন হচ্ছে ব্যাকটেরিয়া। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ব্যাকটেরিয়া। তারপর দেখো ম্যাগনেসিয়ামের ব্যবহার মূলত জ্বালানি হিসাবে, রবার শিল্পে, সিমেন্ট প্রস্তুতিতে নাকি বিষাক্ত গ্যাস হিসাবে? তো ম্যাগনেসিয়ামের ব্যবহার মূলত সিমেন্ট প্রস্তুতিতে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তারপর দেখো ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ? ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং এই ফুটে সাইকেল লক্ষ্য করে 1000+ MCQ প্রশ্নপত্রের একটা PDF বানানো হয়েছে, যে PDFটার দাম রাখা হয়েছে মাত্র 99 টাকা, কিন্তু সেই PDFটা এখন একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। তো PDFটা বিনামূল্যে পাওয়ার জন্য তোমরা ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিতে যুক্ত হয়ে তোমরা এই PDFটা একদম বিনামূল্যে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, একদম ফ্রি। তারপর দেখো জরুরি অবস্থা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া যতদিনের জন্য থাকতে পারে, সেটা হচ্ছে 1 মাস, 2 মাস, 6 মাস নাকি 1 বছর? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1 মাস। অপশন এ। তারপর দেখো লোকসভার সদস্য পদের জন্য বয়স লাগে 18, 20, 25 নাকি 30? লোকসভার সদস্য পদের জন্য বয়স লাগে
1925 অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তারপর দেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 1862। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই অনুমোদন প্রয়োজন মুখ্যমন্ত্রীর, রাজ্যপালের, প্রধানমন্ত্রীর এবং অপশন ডি হচ্ছে উপরের সবকটি। তো বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমেই অনুমোদন প্রয়োজন হয় রাজ্যপালের, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো ভারতে কয়লা খনি জাতীয়করণ করা হয় কত সালে? তো ভারতে কয়লা খনি জাতীয়করণ করা হয় 1973 সালে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, ভারত আইসিসি এর সদস্য হয় কত সালে? ভারত আইসিসি এর সদস্য হয় 1926 সালে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, ব্যাটিং প্যাড প্রথম ব্যবহার করেন নিম্নের কে? রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং অপশন ডি রবার্ট রবিনসন। তো ব্যাটিং প্যাড প্রথম ব্যবহার করেন রবার্ট রবিনসন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো নিম্নের কোথায় লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ জামশেদপুর, অপশন এ। ঠিক আছে, তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের এইরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তোলে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং ফ্রি পিডিএফ বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই যুক্ত হন।